হ্যালো স্টুডেন্টস, এখন আমি তোমাদের কিছু বেসিক ইংলিশ ওয়ার্ড বলবো, যে ওয়ার্ডগুলো ছাড়া ইংরেজি সেন্টেন্স তৈরি করা খুব কঠিন হবে। ঠিক আছে, দেখো, যেমন দেখো, আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, দে মানে তারা, মি মানে আমাকে, ইট মানে এটা, দিস মানে এই, দ্যাট মানে ওই, ইউ মানে তুমি বা তোমরা, দিজ মানে এইগুলি, দোজ মানে ওইগুলি, হি মানে সে, সি মানে সে, ও মানে যাওয়া, কাম মানে আসা, রাইট মানে লেখা, রিড মানে পড়া, স্ট্যান্ড মানে দাঁড়ানো, ড্রিম মানে স্বপ্ন দেখা, ওয়াক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, প্লে মানে খেলা করা, ইন মানে মধ্যে, ওয়ান মানে উপরে, টু মানে প্রতি বা দিকে, বিফোর মানে আগে, আফটার মানে পরে, টুডে মানে আজ, টুমোরো মানে আগামীকাল, ইয়েস্টারডে মানে গতকাল। বুঝতে পারছো? এভাবে কিন্তু তোমরা এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য গঠন করবে। যেমন ধরো, আই আই মানে কি আমি, তাই না? তো আমি দিয়ে একটা বাক্য বলবো যে আই প্লে, আমি খেলা করি, তাই তো? এবার ধরো তুমি কোন একটা জায়গাতে খেলা করছো, তাহলে লিখবে আই প্লে ইন দ্য ফিল্ড, আমি মাঠে খেলা করি। ইউ প্লে ইন দ্য ফিল্ড, তুমি মাঠে খেলা করো। ঠিক আছে? দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করে। তো এই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো। প্রত্যেকটা বাক্যে কিন্তু সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। ঠিক আছে? ধরো আই মানে আমি, তাহলে রাইট মানে লেখা, তাহলে আই রাইট আমি লিখি, ইউ রাইট তুমি লিখো, দে রাইট তারা লিখে। বুঝতে পেরেছো? কোন একটা ব্যক্তির নাম, রহিম রাইটস রহিম লিখে। ঠিক আছে? এইভাবে দেখো, টিচ মানে শিক্ষা দেওয়া, তো হি টিচেস তিনি শিক্ষা দেন, তাই তো? আই ড্যান্স আমি নাচি, ইউ ড্যান্স তুমি নাচো, দে ড্যান্স তারা নাচে। বুঝতে পেরেছো? এভাবে তোমরা বাক্য গঠন করবে। পরে দেখো, সুইম মানে সাঁতার কাটা। ঠিক আছে? আই সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটি। বাথ মানে স্নান করা, আই বাথ ইন দ্য রিভার, আমি নদীতে স্নান করি। তারপরে দেখো, আমি যাই আই গো, তুমি যাও ইউ গো, সে যায় হি গোজ, তারা যায় দে গো। তাই তো? এইভাবে তোমরা প্রত্যেকটা বাক্যে কিন্তু সাবজেক্টের পরে মেন ভার্ব লিখতে হবে। ঠিক আছে? সাবজেক্ট এবং মেন ভার্ব ছাড়া কিন্তু বাক্য গঠন করা সম্ভব নয়। ওকে? যে কোনো বাক্য লিখতে গেলে তোমাদেরকে আগে সাবজেক্ট তারপরে ভার্ব লিখতে হবে, অবজেক্ট না থাকলেও চলবে। বুঝতে পেরেছো? সাবজেক্ট যেমন আই, উই, হি, সি, দে, এগুলো। ইট কোনো ব্যক্তির নাম বা একাধিক ব্যক্তির নাম। বুঝতে পেরেছো? আমি তুমি বা অন্যান্য যে ব্যক্তিগুলো আছে সেগুলো। বুঝতে পেরেছো? তারপরে দেখো, ফ্লাই মানে ওরা, ফ্লাই মানে ওরা, দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, পাখিটি আকাশে ওড়ে। তাই তো? ড্রাইভ মানে চালানো, হি ড্রাইভস দ্য কার, সে গাড়িটি চালায়। তাই তো? ওয়াচ মানে দেখা, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। ওকে? রান্না করা, মাই মাদার কুকস রাইস, আমার মা ভাত রান্না করেন। আমরা দৌড়াই, উই রান, রান মানে দৌড়ানো, তো আমরা মাঠে দৌড়াই, উই রান ইন দ্য ফিল্ড, তারা মাঠে দৌড়ায়, দে রান ইন দ্য ফিল্ড, তুমি মাঠে দৌড়াও, ইউ রান ইন দ্য ফিল্ড, মাঠে দৌড়ায়, রহিম রানস ইন দ্য ফিল্ড। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা বাক্য গঠন করবে। মনে রাখতে হবে, বাক্য গঠন করতে গেলে প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে মেন ভার্ব। বুঝা গেল? যে কোনো বাক্য ভার্ব ছাড়া কিন্তু সম্পন্ন হতে পারে না। বাক্যে কিন্তু ভার্ব অবশ্যই লাগবে। ঠিক আছে? ধরো আমি একটা ওয়ার্ড বললাম যে আই, আই মানে তো আমি, তো আই মানে একটা ওয়ার্ডের কি অর্থ হলো, তাই না? তো ভার্ব ধরো গো, গো মানে যাওয়া, তাই না? এটা একটা ওয়ার্ড এবং এটা একটা বাক্য। কিন্তু কেউ তোমাকে বলছে গো যাও, মানে তোমাকে আদেশ করছে যে তুমি সেখানে যাও। ঠিক আছে? গো দেয়ার, সেখানে যাও। কাম হেয়ার, এখানে এসো।
রাইট কুইকলি, তাড়াতাড়ি লিখো। সিট ডাউন, বসে পড়ো। ঠিক আছে, এভাবে কিন্তু এভাবে তোমরা কিন্তু বাক্য গঠন করবে। বুঝতে পেরেছো? ফরগেট মানে ভুলে যাওয়া। আই ফরগেট, আমি ভুলে যাই। হি ফরগেটস, সে ভুলে যায়। দে ফরগেট, তারা ভুলে যায়। ইউ ফরগেট, তুমি ভুলে যাও। বুঝতে পেরেছো? তোমরা বাক্য গঠন করবে। ওকে, আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগছে। ঠিক আছে, তোমরা এবার কিন্তু বাক্য গঠন করবে। ওকে, তারপর দেখো অ্যাকশন ভার্ব। ডু মানে করা। আই ডু দ্য সাম, আমি অঙ্কটি করি। হি ডাজ দ্য সাম, সে অঙ্কটি করে। দে ডু দ্য সাম, তারা অঙ্কটি করে। ইউ ডু দ্য সাম, তুমি অঙ্কটি করো। কোন ব্যক্তির নাম, রহিম ডাজ দ্য সাম, রহিম অঙ্কটি করে। রিতা ডাজ দ্য সাম, রিতা অঙ্কটি করে। বুঝতে পেরেছো? লার্ন মানে শিখা। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখে। ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো বা তোমরা ইংরেজি শিখো। ঠিক আছে, তোমরা এইভাবে কিন্তু বাক্য গঠন করবে। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না। দেখো এবার, তাহলে আমি কি বললাম? আই মানে আমি, উই মানে আমরা, দে মানে তারা, হি মানে সে, সি মানে সে, ইট মানে এটা, দিস মানে এই, দিজ মানে এইগুলি, দোজ মানে ওইগুলি, দোজ মানে ওইগুলি। মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, হিজ মানে তার, হার মানে তার। বুঝতে পেরেছ? এভাবে তোমরা এই ওয়ার্ডগুলোকে ফলো করবে। স্কাই মানে আকাশ। দ্য স্কাই ইজ অ্যাবোভ মাই হেড, আকাশ হয় আমার মাথার ওপরে। ওকে, তো আমি কি বললাম? বাক্য গঠন করতে গেলে সাবজেক্ট এবং মেন ভার্বের প্রয়োজন হয়। ঠিক আছে, সাবজেক্ট এবং মেন ভার্ব। যদি কোনো বাক্যে ধরো অবজেক্টও নেই, সাবজেক্টও নেই, শুধুমাত্র ভার্ব আছে, তবু ওটা একটা বাক্য। যেমন যেমন কুক মানে রান্না করো, গো মানে যাও, কাম মানে এসো, ডু মানে করো, রাইট মানে লিখো, টিচ মানে শিক্ষা দাও, লার্ন মানে শিখো, ওয়াচ মানে দেখো, রান মানে দৌড়াও, প্লে মানে খেলা করো। এইভাবে তোমরা বাক্য গঠন করতে। এরপরে আমি তোমাদের জন্য আরো অনেক ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে?